আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু সময় কম, খুতবা ছাড়া আমি কথা বলবো সংক্ষিপ্ত হবে। আপনারা জানেন আমাদের কলিজার টুকরা সূর্য সন্তানরা নিজেদের জীবন বাজি রেখে নিজেদের বুকে তোলা রক্ত ঢেলে দিয়ে দেশকে পুনরায় স্বাধীন করেছে। কি বলেন, ঠিক কিনা? আপনারা দেখেছেন সেদিন আমার শায়েখ ও মুর্শিদ ফয়জুল করিম শাহবাগে যেভাবে বক্তব্য দিয়েছে, বক্তব্য শুনে ছাত্র জনতা উদ্বুদ্ধ হয়েছে। সেই উদ্বুদ্ধ হয়ে আবুল সাহেব এবং মুগ্ধ আর অন্যান্য ছাত্ররা নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আবার সেদিন কারফিউ ভেঙে সর্বপ্রথম ফয়জুল করিম আল্লাহর উপর ভরসা করে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে গণভবনের দিকে এগিয়ে চলেছেন। কি বলেন, ঠিক কিনা? এর থেকে স্পষ্ট প্রতীয়মান হয় ভারত বাংলাদেশ থেকে যখন পাকিস্তানকে স্বাধীন করা হয়েছিল তখন ওলামায়ে দেওবন্দের অগ্রণী ভূমিকা ছিল। আবার পাকিস্তান থেকে যখন বাংলাদেশকে স্বাধীন করা হয় তখনও ওলামাদের অগ্রণী ভূমিকা ছিল। আবার এই 24-এর স্বাধীনতায় বাংলাদেশের হকানি ওলামাদের অগ্রণী ভূমিকা ছিল। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছে। কি বলেন, ঠিক কিনা? এই ওলামায়ে একরাম নবীর ওয়ারিস, নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবে ওলামায়ে একরামও রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা, দক্ষতা আছে। কি বলেন, ঠিক কিনা? আজকে কিছু মানুষ হতাশায় ভুগতেছে যে ওলামায়ে একরামের হাতে রাষ্ট্র দিলে রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করতে পারবে কি পারবে না, এই হতাশায় ভুগতেছে। কি বলেন, ঠিক কিনা? ইতিহাস প্রদান করে আল্লাহর রাসূল দেশ শাসন করেছিলেন তখন দেশে কোনো অশান্তি ছিল না, তখন আল্লাহ প্রদত্ত শান্তি এসেছিল। কি বলেন, ঠিক কিনা? এখান থেকে প্রতীয়মান বাংলাদেশের ওলামায়ে একরামদের হাতে যদি রাষ্ট্র দেওয়া হয় তাহলে ওলামায়ে একরাম নবীর আদর্শে, সাহাবাগণের আদর্শে ইনশাআল্লাহ রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আপনারা কি একমত? আরেকটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। প্রধান উপদেষ্টার কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে যে উপদেষ্টারা মানবতার কথা বলে তাদের বিরুদ্ধে অ্যাকশন দিতে হবে। আসির নজরুল, তাকে আমরা শ্রদ্ধা জানাইতাম, এখন আমার অন্তর থেকে সে উঠে গেছে। সে নাস্তিক মার্কা কথা বলে, যে সে বলে মৌলবাদদের ঠাঁই বাংলাদেশে হবে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিল মৌলবাদের উত্থান বাংলাদেশে হতে দেওয়া যাবে না, এই কথা বলেছে। তাই আমি তাকে বলবো প্রত্যেক গর্তে হাত দিলেন না, প্রত্যেক গর্তে মাছ থাকে না, কোন গর্তে সাপও থাকে। কি বলেন, ঠিক কিনা? ওই সাপের বিস্তারের কারণে আপনি দেশ থেকে মৃত্যুবরণ করে মাটির জগতে দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? তাই বলবো জয় সংগঠন, জয় দল, জয় ব্যক্তি মৌলবাদের বিরুদ্ধে কথা বলবে তাদের ঠাঁই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যেহেতু প্রধান অতিথি বক্তব্য দিবেন এজন্য একেবারে সংক্ষিপ্তভাবে কথা বললাম। আল্লাহ হাফেজ, দেখা হবে রাজপথে।